নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু মিলবে সেটুকু নজর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। আর যেমন একটা ব্লেসিং কার্ড, বার্তা কার্ড সেরকমই নেবো। একটুখানি চার্ম নিয়ে নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনারের মনে কি চলছে, তোমাকে নিয়ে সে কি ভাবনা চিন্তা করছে, কেমন অনুভূতি কাজ করছে, আর তোমাদের সম্পর্কটাকে নিয়ে বা সে কি ভাবছে। তো চলো দেখে নি সকাল সকাল তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তার মনে কি চলছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। প্লিজ পজিটিভ থাকো। সকাল 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 উঠেই তোমাকে নিয়ে তার মনে কি চলছে, চলো দেখে নি সকাল সকাল তার মনে কি চলছে তোমাকে নিয়ে। তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি চলছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা আমার কাছে অনেকটা ব্লেসিং এর মতন। তো তোমাদের সবার প্রতি আমার মন থেকে অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। কি চলছে মনে, তার মনে কি চলছে তোমাকে নিয়ে। কি চলছে, তার মনে কি চলছে তোমায় নিয়ে। এলো এলো রিভার্সে, ঠিক আছে। যদি অবশ্যই রিভার্সের কাজ আমি নেবো না। প্যাশনেট এনার্জি আছে, ঠিক আছে। এখানে প্যাশন তো কাজ করছে, তবে শুধু প্যাশন না, এখানে কিন্তু তোমাদের কিছু, দেখো এই যে ব্যক্তি সকালবেলা তোমার কথা ভাবছে, সেই ব্যক্তি কিন্তু তোমাকে খুব রেসপেক্ট করে, যেটা ভীষণভাবে প্রয়োজন। সম্পর্কে একে অপরকে শ্রদ্ধা করাটা ভীষণভাবে দরকার। যেমন সাপোর্টের দরকার, স্বচ্ছতা থাকার দরকার, বিশ্বাসের দরকার, ঠিক সেরকম ভাবে একে অপরকে শ্রদ্ধা করাটাও দরকার। কারণ ছোট করা, কথায় কথায় জাজ করা, বা হয়তো কিছু না কিছু ভাবে তাকে যদি ছোট দেখানোর একটা মানসিকতা কাজ করে, তো সেই সম্পর্ক আজ না হলেও কাল ড্যামেজ হবে। এই ব্যক্তি কিন্তু কোথাও তোমার সঙ্গে যে এক পা এক পা করে চলছে, প্রত্যেকটা আহ তোমাদের এগোনোতেই তোমাদের কিন্তু ভাইব্রেশনটা ভালোর দিকে গেছে, বুঝতে পারছো। যেমন দেখো এখানে অনেকগুলো লাভ চিহ্ন আছে, মানে সিম্বল, কিন্তু এখানেটা হলুদ রঙের, যেটা আলোর মতন জ্বলছে। তো এখানে আবার দেখো সমুদ্র, জল সবসময়তেই আমাদের বলে ইমোশন, তো এই কানেকশনে প্রচুর ইমোশন আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মধ্যে বন্ডিং আছে, একে অপরের হাত ধরে আছো। কিরম ধরনের বন্ডিং, অবশ্যই তোমাদের একটা লাভ কানেকশনই আছে, মধ্যিখানের প্রত্যেকটা সিম্বল লাভ। তোমরা একটা একটা করে যেখান থেকে এগোচ্ছ, একটু আলোর দিকে এগোচ্ছ, তার মানে তোমাদের সম্পর্কে কিছু পজিটিভিটি আসতে চলেছে। সকাল সকাল এই ব্যক্তি যেমন তোমার জন্য যদি কিছু প্যাশনেট কিছু ফিল করে, তো অতি অবশ্যই তার সঙ্গে পিওর লাভ কানেকশনও আছে, শুধু প্যাশন এখানে মোটেই নয়। এখানে তোমাদের যে চাওয়া পাওয়া আছে, সেগুলো খুব সুন্দর বলা যেতে পারে, ঠিক আছে। একে অপরের কাছ থেকে তোমরা যেটা তোমাদের চাহিদা আছে, সেই চাহিদাটার মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই, সবটুকুই পজিটিভিটি আছে। প্যাশন যেমন আছে, তেমন একে অপরকে বোঝার একটা তাগিদ আছে, একে অপরের পাশে থাকার একটা তাগিদ আছে। তো পার্টনারশিপে যদি সুন্দর একটা বন্ধুত্ব থাকে, সেই পার্টনারশিপ অনেক কিছুর সঙ্গে লড়তে পারে। তো তোমাদের মধ্যে সেরকম একটা কানেকশন আছে। তার কথা মনে, তোমাকে নিয়ে যদি বলি কি ভাবছে, তোমাকে নিয়ে ব্যক্তি কিন্তু পজিটিভ কিছুই ভাবছে। তার কোথাও মনে হচ্ছে এক ধাপ করে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে। এবার কে কোন ধাপ থেকে শুরু করেছো বা কেমন ভাবে তোমরা এগোচ্ছ, সেটা অতি অবশ্যই নির্ভর করছে তোমাদের সম্পর্কের ওপরে।
নিউ বিগিনিং। যে যদি কারোর মধ্যে সেপারেশন থেকে থাকে, যেমন এই কার্ডটা বলছে ভালোর দিকে এগোচ্ছে। এখন কোথা থেকে এগোচ্ছে সেটা তো একদম আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা কানেকশনের উপর নির্ভর করছে। এখানে তোমরা কিন্তু এগোচ্ছ নিউ বিগিনিং এর দিকে। তো যদি কারুর মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা এসেছিল বা কিছু, সেটা তোমাদের জন্যই হয়তো কেটে গেছে। দেখো, যদি তোমরা আহ সমর্পিত থাকো বা তোমরা যদি ভেবে থাকো যে না এটাকে আমরা ঠিক করবোই, তো সেখান থেকে একটা রাস্তা ঠিক তোমরা বের করে নেবে। কেন, তোমাদের প্রার্থনা বলো, তোমাদের ম্যানিফেস্টেশন বলো, যাই বলো না কেন, তোমাদের ইচ্ছা শক্তি বলো, তোমাদের দুজনের সহযোগিতা বলো, একে অপরকে মন থেকে চাইছো বলে কিছু না কিছু পথ তোমরা পেয়ে যেতে পারো। তো এখানে দেখো, তোমাদের কোথাও তো একটা মনে হচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে এতটা সুন্দরভাবে কানেক্টেড আছো যে তোমাদের যে লাভ স্টোরিটা সেটা আবার ভালো কোনো দিকে যাচ্ছে, তোমরা নিউ বিগিনিং এর দিকে যাচ্ছ। ঠিক আছে, তোমরা একে অপরের হার্টকে ওপেন হতে সাহায্য করো, তোমরা হার্ট চক্রটাকে ওপেন হতে সাহায্য করো, তোমরা যদি কোনো ব্লক থেকে থাকে সেগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করো। যে ব্যক্তি হয়তো অন্য কোথাও অনেক কিছু বলতে পারে না, তোমার কাছে সে স্বতঃস্ফূর্ত ভাবে নিজে কথা বলতে পারে। যে ব্যক্তি বা যেই হোক, যারাই হোক, তুমি হও আবার সেই হোক বা দুজনেই হোক, যেখানে মন প্রাণ খুলে কথা বলা যায়, যেখানে কথা বলতে গেলে বারবার ভাবতে হয় না যে বললে কি হবে, না বললে কি হবে, যদি বলি এই কথা যদি অন্য কোথাও যায়, এত কিছু যেখানে না ভেবে কথা বলা যায়, তার মানে সেটা খুব কাছের মানুষ। তো তোমরা এরকম একটা ফিল করো, তোমার পার্টনার অন্তত তোমাকে নিয়ে সেরকমই একটা ফিল করে। তোমার পার্টনার কোথাও এটাও মনে হয়, এটা দুটো মেসেজ দিচ্ছি, ঠিক আছে? হিলিং এর কার্ড বলছে, নয় তুমি তাকে হিল করতে পারো বা সে তোমায় হিল করুক, যাই হোক না কেন তোমরা একে অপরকে হিল করতে পারো, নয়তো হিলিং এর একটু প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে দেখো কেউ কারুর কথা কন্টিনিউ ভাবছে, ঠিক আছে, সেখান থেকে এবং সে মন থেকে ভাবছে, এখানে কোনো কিছু কিন্তু নেগেটিভ ভাবছে না, পজিটিভই ভাবছে। কিন্তু যে ভাবনাগুলো তোমাদের মনে আছে সেগুলো বাস্তবে আসার জন্য কিছু তো করতে হবে। সেখান থেকে তোমরা হয়তো কেউ ম্যানিফেস্ট করছো, কারোর মনে হচ্ছে হিলিং এর প্রয়োজন আছে। সম্পর্কে হিলিং তখনই সম্ভব যেমন তুমি যখন তাকে, তোমার পার্টনারকে বুঝতে পারবে, তোমার পার্টনার যখন তোমাকে বুঝতে পারবে। বোঝাপড়াটা ভীষণ দরকার, বোঝাপড়াটাই একমাত্র ঢাল হিসেবে কাজ করে সম্পর্কে, নালে কিন্তু সম্পর্ক টিকে থাকে না। ঠিক আছে, সে কোনো না কোনো সময় লড়াইয়ে হেরে যায়। তো অতি অবশ্যই বলবো বোঝাপড়ার দরকার। তোমাদের এখানে প্রয়োজন আছে বোঝাপড়া। তোমরাই কিন্তু পারবে একে অপরকে হিল করতে, কারণ এক একজনের না খুব ভালো হিলিং এনার্জি থাকে। সেই মানুষগুলোর সঙ্গে কথা বললে, কাছে বসলে, একটু কিছু শেয়ার করলে মনটা একটু ভালো হয়, অনেকটা রিল্যাক্স ফিল হয়। তার কারণ হচ্ছে তাদের ভাইব্রেশনটা খুব হিলিং থাকে, তার মধ্যে খুব হিলিং থাকে। ঠিক আছে, তার মধ্যে আহ তাদের যে ভাইব্রেশন, তাদের যে অরা, হিলার হয় তারা আর কি, খুব ভালো, তো খুব হিল করে দেয় যে মানুষটার যে কোনো সমস্যা। মানে সবসময় যে সঙ্গে সঙ্গে তোমাকে সলিউশন দিয়ে দিল সেখান থেকে ব্যাপারটা সেটা না, তোমার কোথাও একটা বুস্ট আপ করে দেয় এই ব্যক্তি, নয়তো তুমি, কেউ তো আছো খুব ভালো হিলার, তোমাদের খুব সুন্দর করে হিল করতে পারো। এখানে তোমরা একে অপরের কাছে সারেন্ডার করেছো বা বলতে পারো স্বইচ্ছায় মানে সমর্পণ করেছো নিজেকে। তো এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, তোমরা এখানে কিন্তু খুব একে অপরের প্রতি লয়াল। আর তোমরা এখানে কোথাও কিছু নেগেটিভিটি রিলিজ করতে চাও এবং সেই জায়গাটা তো কোনো ফাঁকা থাকে না, পজিটিভিটি দিয়ে ভরতে চাও। তো এখানে তোমাদের এটা কোথাও মনে হয় যেটা মোস্ট বিউটিফুল কানেকশন। তো সেই কানেকশনটাকে যেহেতু লাভ কানেকশন এবং খুব ভালো কানেকশন, তো এখানে তোমাদের কোথাও একটা মনে হয় যে কিভাবে এটাকে ভালো রাখবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে এবং তোমার পার্টনার খুব মন থেকে এই কানেকশনের মধ্যে সবকিছু মানে নিজেকে সমর্পণ করেছে। তার কোথাও মনে হয় এই সম্পর্কটাকে সে রাখতে চায়, রাখতে চায়। দেখো, যেখানে যেটা আমরা চাই মন থেকে সেখানেই কিন্তু ইনভেস্ট করি, ইনভেস্ট কিন্তু আমরা শুধু কোথাও করি না।
দেখবে যে কাজ তুমি করতে চাইছো, এগোতে চাইছো, তুমি সেখানেই ইনভেস্ট করবে। আগে তো আমাদের একটা তো ভাবনা চিন্তা থাকে যে এখানে আমরা এগোচ্ছি বা কিছু, সেখানে ইনভেস্ট করছি। যখনই তুমি সেখান থেকে নিজেকে তুলে নেবে, আগে ইনভেস্ট করা বন্ধ করে দেবে, খুব স্বাভাবিক, সে যে কোনো কিছু হোক না কেন। তো এখানে তোমাদের কিন্তু যে ইনভেস্টমেন্ট তোমাদের হয়েছে সেটা কিন্তু ভালোর দিকই হয়েছে, ঠিক আছে। চারটে কার্ড আমি পরে আবারও একবার বলবো। তবে তোমার পার্টনার তোমাকে নিয়ে সকালবেলা কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবছে এবং খুব ভালো ভাবছে, তার মনে তোমার জন্য খারাপ কিছু নেই। আমি এটাকে খুব প্রাধান্য দিই যে ব্যক্তির মনে কি আছে, মুখে তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু মনে কি চলছে, যখন তোমরাও পারবে আস্তে আস্তে মনের ভাইব্রেশনটাকে ক্যাচ করতে, দেখবে অনেক সুবিধা হবে। মুখে তো আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু মনে কি সেটা সব সময় থাকে? অনেক সময় রাগের চোটে হয়তো মানুষ দুটো খারাপ কথা বললো, রাগে হয়তো এমন আচরণ করলো যেগুলো হয়তো তার ব্যক্তিত্বের সঙ্গে মিল নেই, বা হয়তো সে করতেই চায়নি, কোনো কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে করেছে। কিন্তু তার মনে হয়তো তোমার জন্য কোনো কিছুই খারাপ নেই। আবার অনেক সময় দেখা যায় যে ভীষণ ভালোভাবে কথা বলছে, সবসময় তুই হাসি মুখে আছে, কিন্তু তার মনে হয়তো তোমার জন্য ভালো কিছু নেই। তো সবসময় না ভাইব্রেশন কে নেবে, একটা মানুষ কি তোমাকে আচরণ দেখাচ্ছে, যেটা যেমন তুমি থ্রিডি তে বুঝতে পারছো, তার আচরণ দেখে ডেফিনেটলি বোঝা যায় যে সে তোমার প্রতি আহ কেমন মনোভাব রাখে। এর সঙ্গে যখন তোমরা যদি একটু মেডিটেশন করো বা একটুখানি তার সঙ্গে কানেক্ট করতে পারো, যখন তুমি তার মেন ফিলিংসটা নিতে পারবে, যেটা তোমার বলা হয়েছে অরা ভাইব্রেশনের যে অনুভূতিটা, অতি অবশ্যই বুঝে যাবে যে মানুষটা মনে তোমার জন্য কি কাজ করছে। আর সেটাই হচ্ছে আসল। কেন ভাইব্রেশন আমরা চেঞ্জ করতে পারি না, অরা আমরা চেঞ্জ করতে পারি না। আমরা সাজগোজ, কথাবার্তা, ব্যক্তিত্ব অনেক কিছুই কিছুদিনের জন্য হলেও চেঞ্জ করতে পারি, কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে আমাদের ভেতরে যেটা আছে। ঠিক সেইটা যদি তোমরা যদি ক্যাচ করতে পারো, তো সেখান থেকে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো দেখে নি যে সম্পর্ক নিয়ে কি ভাবছে, তোমায় নিয়ে তো যথেষ্ট সে ভালো ভাবছে। এই সম্পর্কে সে কিছু তোমার কাছে তার কিছু চাহিদা আছে, ঠিক আছে, এটা তোমারও হতে পারে তারও হতে পারে। চাহিদা যে বিশাল কিছু তা না। অ্যাকচুয়ালি তোমরা এখানে একজন অপরজনের জন্য ওয়েট করছো কিছু রিপ্লাই এর জন্য। কিছু কথাবার্তা হতে পারে তোমাদের মধ্যে, কমিউনিকেশনে ওয়েট করতে পারো, তোমাদের কিছু প্রবলেম, কোনো সলিউশনের জন্য কিছু ওয়েট করতে পারো, বা প্রবলেম সলভ করতে চাইছো, সলিউশন খুঁজছো, সেটাও হতে পারে। মোট কথা তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ওয়েট করছে কেউ, যে তুমি তাকে বুঝতে পারবে বা সে তোমায় বুঝতে পারবে, এরকম একটা ওয়েটিং গেম চলছে তোমাদের মধ্যে। তো এখান থেকে তোমাদের হয়তো দুজনেরই একটা চাহিদা আছে যে সে তোমাকে বুঝুক, বা তুমি চাইছো সে বুঝুক, সে চাইছে তুমি বুঝো, এরকম চলছে। কিন্তু চাইছো তোমরা কমিউনিকেশন, চাইছো তোমরা একে অপরকে বুঝতে, আরো ভালো তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে। আর এখানে তোমাদের যে রিপ্লাই এর কিছু আশা করছো, হ্যাঁ, কোথাও একটা আশা নিয়ে বসে আছো কিছু রিপ্লাই করার। তো দেখো এবার সেটা তোমাদের সঙ্গে কেমন মিলবে। এখানে তোমাদের যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সম্পর্কের মধ্যে, তো সেখান থেকে তোমরা সেইটা কোনো যদি ট্রাস্ট ইস্যু হয়ে থাকে বা কিছু, সেটা দেখো বুঝতেই পারছো চোখটাকে বন্ধ রাখা হয়েছে। তো এবং শুধু তাই নয়, চোখটাকে যেমন বন্ধ করা হয়েছে, গলাটাকেও ধরে রাখা হয়েছে। মানে কেউ যদি কারোর নামে কোনো কিছু খারাপ বলে থাকে, তো সেখানে সত্যিটা সে হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, সেই হয়তো যেটা শুনেছে তার উপরেই কিছু না কিছু ভাবে বিশ্বাস করছে, সেটা হয়তো সত্যিই নয় যেটা নিয়ে সে ভাবছে। আর কিছু বলতে কেন পারছে না, এখানে হতে পারে যে তাকে কেউ বলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। অনেক সময় হয় না যে না না এখন বলার প্রয়োজন নেই, বা আমি বলেছি এই কথাটা যেন বলো না, এসব নানা রকম চলতে থাকে যদি সেখানে মিথ্যে থাকে, ঠিক আছে। তাই না, যে সত্যি বলবে তার সেই সাহসটা থাকবে বলার, যে হ্যাঁ তুমি বলতেই পারো বা কিছু। সব থেকে বড় কথা তো এই জিনিসটাই খারাপ যে কারোর নামে কারোর কাছে গিয়ে বলার। দ্বিতীয়ত তোমাদের মধ্যে যদি এরকম কিছু হয়ে থাকে, মানে কেউ হয়তো তোমার নামে তাকে কিছু বলেছে বা তার নামে তোমায় কিছু বলেছে, তোমাদের সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখান থেকে তোমাদের একটা ট্রাস্ট ইস্যু হয়েছে। না তো তোমরা সত্যিটা দেখতে পাচ্ছ, চোখটা বন্ধ আছে, মানে তোমরা যেটা শুনছো সেটাতেই বিলিভ করছো, না তো মুখে কিছু বলছো।
এখানে থ্রোট চক্র ব্লক আছে, নয় তোমরা নিজেরা ইচ্ছে করে বলতে চাইছো, নয়তো বা তোমাদের বলতে দেওয়া হচ্ছে না। তোমরা কোনটায় পড়ছো সেটা দেখে নাও। তবে আমি বলবো, যদি তোমাদের এরকম কোনো সমস্যা যাদের হয়ে থাকে, সব থেকে বড় কথা হচ্ছে দুজনের মধ্যে সেটা নিয়ে আলোচনা করো, যেটা সমস্যা। দেখবে সমস্যার সমাধানের পথ নিশ্চয়ই পাবে। হ্যাঁ, অতি অবশ্যই আগ্রহটা দুতরফা থেকে হতে হবে। কারণ থ্রোট চক্র ব্লক যদি হয়ে বসেই থাকে, তাহলে কোনোদিনই সত্যি মিথ্যে কিছুই সামনে আসবে না। কোনো একটা ভুল ধারণার জন্য হয়তো একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর যদি তুমি দেখতে না চাও, তাহলে তুমি দেখতেও পাবে না। এখানে যদি কেউ জোর করে চোখটা বন্ধ করে রাখে, তো সেটাকে খোলার চেষ্টা করতে হবে, সেটাকে সরানোর চেষ্টা করতে হবে। সত্যি লুকিয়ে থাকলে যদি কেউ ভাবে যে আমি সত্যিটাকে জানবো, তাকেও একটু চেষ্টা করতে হবে। তো এখানে তোমাদের মধ্যে যত সম্ভব সম্পর্কের মধ্যে আছে যে তোমাকে নিয়ে এই ব্যক্তি কিন্তু কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, সম্পর্কতেও নেই, কিন্তু এই যে বললাম না, কেউ কারোর জন্য ওয়েট করছো, তো হয়তো তোমাদের মধ্যে কিছু একটা ট্রাস্ট ইস্যু হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু না কিছু হয়েছে, তার জন্য তুমি ওয়েট করছো, ভাবছো তোমার ভুলটা সেই ভাঙিয়ে দেবে। সে ওয়েট করছে, ভাবছো তুমি হয়তো তোমার ভুলটা তো ভেঙেই যাবে। এখানে তোমাদের দুজনকে কোথাও না কোথাও একটু উদ্যোগ নিয়ে এক হতে হবে, হয়ে যেটার মধ্যে তোমাদের সমস্যা হচ্ছে সেটা নিয়ে কথা বলতে হবে। সেখানে তোমাদের একটু মানে ভালো কিছু রেজাল্ট পাবে। সম্পর্ক নিয়ে তোমার পার্টনার অন্তত এর আমি ভাবছি যে কিছু একটা আহ হয়েছে তোমাদের মধ্যে, সেটা কি সেটা তোমাদেরই খুঁজে বের করতে হবে। এখানে কেউ প্রমিস করতে চাইছো, কেউ কারোর জন্য ওয়েট করছো, কেউ কারোর জন্য প্রচুর, এখানে কেউ লয়াল, ঠিক আছে, এবং কেউ আছে সত্যিই ভালোবাসে, সে কিন্তু মন থেকে অপেক্ষা করছে, এবং সে অপেক্ষাটা দীর্ঘ অপেক্ষা। হ্যাঁ, বুঝতে পারছো লাইনটা কোথাও অব্দি গেছে কেউ জানে না, দীর্ঘ অপেক্ষা করছো। তো এখানে কেউ একটা ব্যাক করতে চাইছে, ফিরতে চাইছে তোমার জীবনে, কেউ একটা চায়, অপেক্ষা করছে তোমার জীবনে ফেরার জন্য, তোমার কিছু প্রমিস করতে চায়, তোমার সাথে সে কিছু কথা বলতে চায়। কিন্তু তার আগে তোমাদের মধ্যে যে সমস্যা হচ্ছে সেটাকে মিটিয়ে নাও। সমস্যা নিয়ে এক হলে কি হবে, দুদিন পরে একই সমস্যা দেখা দেবে, বা যেখান থেকে সমস্যাগুলো আসছে সেই একই হবে। বারবার যদি হোঁচট লাগে কোথাও, তো আগে দেখতে হয় কেন হোঁচটটা লাগছে, সেই জায়গাটাকে ঠিক করতে হয়। কত তুমি পাশ কাটিয়ে যাবে। তো তার জন্য কিন্তু, যেমন হ্যাঁ অনেক সময় পাশ কাটিয়েও যায়, কিন্তু সেটা যদি তাতে যদি কিছু না হয়, তো অতি অবশ্যই যেখান থেকে বারবার হোঁচটটা লাগছে সেদিকেও দেখতে হয় যে কেন এটা হচ্ছে, তারও কিছু সমস্যার সমাধান বের করতে হয়। যদি সমস্যার সমাধান বের না করো, তাহলে বারবারই একই জিনিস রিপিট হবে, আর তোমাদের সম্পর্ক থেকে কি হবে, কিছু ভালো মুহূর্ত, ভালো দিন হারিয়ে যাবে, যেটা হয়তো তোমরাও চাও না। তো মধ্যিখানে কারোকে কিছু মাইন্ড গেম খেলতে দিও না। সম্পর্ক তোমাদের, ভাঙলেও তোমাদের ভাঙবে, থাকলে তোমাদের থাকবে, দায়িত্ব তোমাদেরই নিতে হবে। সম্পর্ক থেকে কেউ চাইছে তোমার কাছে ফিরতে, সোল কানেকশন ফিল করে। তো যেখানে সোল কানেকশন আছে, তো অতি অবশ্যই এখানে দেখো, তোমরা সেরকম ভাবে যে অনেক কিছু এক্সপেক্ট করছো সেরকম কিন্তু নয়। কারণ এখানে তোমরা একে অপরকে সত্যি ভালোবাসো, যেহেতু সোল কানেকশন আছো, তো তোমাদের প্রচুর চাহিদা নেই যে এই চাই সেই চাই, এগুলো সব করতে হবে, এত শর্ত স্বার্থ নেই, না, তোমরা তো নিঃস্বার্থই একে অপরকে ভালোবাসো। কিন্তু সব ভালো জিনিস সবাই যে সবাই ভালোভাবে নেবে একদমই নয়। অনেকেরই মনে মনে সেগুলো কিছু না কিছু অন্য রিয়াকশন হয়ে যায়। এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে, যে কার কিভাবে মিলছে। কারণ এখানে যদি একটু সমস্যা থাকে, সমস্যাটা খুঁজে বের করতে তোমাদের হবে। একটা জিনিস দেখো, এখানে হচ্ছে প্যাশন আছে, প্রচুর প্যাশন আছে, এবং এখানে কোনো ট্রু লাভ কানেকশন, ফার্স্টেই বলেছি, যেটা লাভ কানেকশন এবং পিওর লাভ কানেকশন। তোমরা একে অপরকে খুব ভালো বোঝো, একে অপরকে রেসপেক্ট করো, এবং তোমাদের মনে হচ্ছে তোমরা এক পা এক পা করে যে এগোচ্ছ, বরঞ্চ তোমাদের কানেকশনটা ডিপ হয়েছে। এবার এখানে যদি বলি এটা সোল কানেকশন, তো তোমাদের এখানে তোমরা জানো যে তোমরা কোনো সোল মানে পার্টনারের সঙ্গে ডিল করছো, তোমাদের অদ্ভুত একটা টান, যে টানটার জন্য তোমরা হয়তো আলাদাও হও না, তোমাদের মধ্যে সেপারেশন এলেও সেটা ওপর ওপর, খুব মন থেকে তোমরা আলাদা হও না, তোমরা হতেই চাও না আলাদা, কারণ না তোমরা একে অপরের সোলের পার্ট। আমি টুইন্স ধরে নিলাম 2-3%, বাদ বাকি তোমরা কোনো ভালো সোল কানেকশনে আছো, ঠিক আছে। এবার কি চাইছো, তোমরা নিউ বিগিনিং চাইছো, তোমরা চাওই না তোমাদের মধ্যে দূরত্ব আসুক, নেগেটিভিটি আসুক, কিছু ভুল বোঝাবুঝি আসুক, কিছু চাও না, কেননা এখানে তোমরা একে অপরের জীবনে ফিরতে চাও। তোমরা একে অপরকে প্রমিস করতে চাইছো, ফিরতে চাইছো, এবং সেটাও খুব মন থেকে একটা কোনো ভালো কানেকশনে ফিরছো, খুব ভালো একটা অনুভূতি নিয়ে।
তার জন্য তোমরা কি চাইছো? হিল করতে। যে সমস্যাগুলো হয়েছে সেগুলো হিল করতে চাইছো। কি হিল করতে চাইছো? না কোথাও তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিসকমিউনিকেশন হয়েছে, একটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, ট্রাস্ট ইস্যু হয়েছে, এবং কোথাও কেউ যেন কারুকে কিছু দেখতে দিচ্ছে না, সে তার মতন গার্ড করে আছে, কেউ কারুকে কিছু বলতে দিচ্ছে না। এবং এটা হতে পারে যে ম্যানিপুলেট করছে, বা হয়তো কিছু স্পেল ওয়ার্ক করছে। অনেক সময় যদি নিজে ডাইরেক্ট না করতে পারে, অনেক সময় কি হয়, কিছু এনার্জি দিয়ে ব্লক করে দেওয়া যায়, ব্লক করে, এগুলো হয়। হয় না যে তা না, তবে এগুলো আমি খুব খারাপ কাজের মধ্যে ধরি। তো সেখান থেকে এখানে কেউ হয়তো এনার্জি ব্লক করেছে, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে, তোমাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আছে, তোমাদের মধ্যে কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেছে। যদি কারো কেউ থ্রোট চক্র চেপে রাখে, বুঝতে পারছো, গলাটাকে টিপে রাখার মানে অর্থ হলো তোমার কিছু বলতে দেওয়া হচ্ছে না জোর করে, তুমি চাইলেও বলতে পারছো না। এই চাইলেও বলতে পারছো না কারণ হতে পারে কিছু স্পেল ওয়ার্ক। যদি বা এইগুলো নিয়ে আমার আলোচনা করতে ভাল লাগে না, কিন্তু এরকম ঘটতে পারে, ঠিক আছে, সম্ভাবনা আছে। যদি সেটা না হয় তাহলে কিন্তু তোমাদের আহ অতি অবশ্যই একে অপরের সঙ্গে যোগাযোগ করে কথা বলা উচিত এবং সত্যিটাকে দেখা উচিত। কোনো মিথ্যেতে নিজেদের সম্পর্ক নষ্ট না করে একদম সত্যিটাকে জেনে তারপর ডিসিশন নাও যে ভুল কি ঠিক। এখানে অতি অবশ্যই দেখো তোমরা একে অপরকে সারেন্ডার করছো, তোমরা জানো যে তোমাদের এই সম্পর্কটা ভীষণ একটা ভালো কানেকশন, তাই জন্য তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাও, তোমরা এখানে একে অপরের জন্য লয়াল আছো, এবং তোমরা বলতেও চাও কিছু, এবং তোমাদের মনে ভর্তি আছে, তার জন্য প্রচুর ভালোবাসা আছে। এখানে তোমরা কি আশা করছো? নয় সে তোমার কাছে ফিরবে, আর সে আশা করছে তুমি তার কাছে ফিরবে। এখানে তোমরা কেউ কারো কিছু রিপ্লাই এর আশা করছো, কিছু না কিছু আশা আছে, যে আশাটা হয়তো ভীষণ ভীষণ বড় নয়, কিন্তু এই ছোট ছোট আশাগুলোই কিন্তু আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে এবং বেঁধে রাখে। আশা তো থাকবেই, নাহলে বাঁচবে কি নিয়ে মানুষ? তো অতি অবশ্যই দেখো, কানেকশনটা ভীষণ ভালো কানেকশন, কিন্তু এই কানেকশনের মধ্যে এই একটা কার্ড কিন্তু কানেকশনটাকে অনেকটা ড্যামেজ করার দিকে নিয়ে যাচ্ছে, বা হয়তো করেছে। সেটাকে কিন্তু তোমাদের সারাতে হবে। অসুখ যদি আমাদের শরীরে হয়, তো আমাদেরকেই কিন্তু ডাক্তার অব্দি যেতে হয়, খবর দিতে হয়। আমরা অনেক কিছু করি শুধুমাত্র অসুখ থেকে সুস্থ হওয়ার জন্য। তো তোমাদের সম্পর্ক, তোমরা দুজনে মিলে এখানে ইনভেস্ট করেছো, করে একটু একটু করে সম্পর্কটাকে বাড়িয়েছো। তো যদি ক্ষতি হয় তোমাদের হবে। তো সেখান থেকে কিন্তু তোমাদের বুঝতে হবে যে তোমাদেরকে সেটা নিয়ে মাথা ব্যথা করতে হবে, তোমাদেরকে সেটা নিয়ে লড়তে হবে, এবং সেখানে যদি সত্যি নেগেটিভিটি থাকে তোমাদেরকে সেখান থেকে বের করে আনতে হবে। এই দায়িত্বটা তোমাদের, কারণ সম্পর্কটা তোমাদের। চলো দেখিনি মা কি বলছে। সকাল সকাল কিন্তু তোমাকে নিয়ে তোমাদের পার্টনারের ভালো ভাবনা চিন্তাই আছে, কিন্তু ওই যে বললাম, যদি কারোর উপর কেউ কোনো কিছু নেগেটিভ কিছু করে থাকে না, তাহলে সেই ব্যক্তি বুঝতে পারে না যে সে কি করছে। সে না চাইতেও অনেক কিছু করে। আর সবসময় যে স্পেল ওয়ার্ক করে তারও প্রয়োজন নেই। যদি খুব নেগেটিভিটি সেন্ড করা হয়, একটা গাছ খুব ভর্তি ফুল, বারবার যদি বলো যে কি সুন্দর ফুল হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে, তার মধ্যে অনেকের বেশি একটু রাগও হবে যে ওর গাছে হলো, আমার গাছে কেন হলো না। এই যে একটা নেগেটিভিটি বারবার দেখবে, সেই গাছটা তো আর কিছুদিন পর ফুল হচ্ছে না, ঝিমিয়ে পড়েছে। নজর লাগে। নেগেটিভিটি একদম খুব তাড়াতাড়ি এফেক্ট করে, কিন্তু সেটাকে তোমাদের একটুখানি দেখে নিতে হবে। বেঠিক তো যে কেউ করে দিতে পারে, ঠিক তোমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে? নাহলে ওই বেঠিকটা জিতবে, তোমরা ঠিক হয়েও জিততে পারবে না। যদি বের লড়াই নয়, কিন্তু দেখো যে কোনো জিনিস যারা খুব খেটে করে তারা জানে ভাঙার যন্ত্রণা কি। যে এমনি ভেঙে দিল সে তো বুঝলো না, সে তো খাটেনি, সে শুধু ভাঙলো। কিন্তু যার গড়ে গিয়ে তারপরে ভাঙলো, তার যন্ত্রণা অনেক তীব্র। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের খুব তাড়াতাড়ি কিছু না কিছু ভালো পরিবর্তন আসছে, ঠিক আছে, ব্লেসিং কিছু আসছে যেটা তোমাদের সাকসেস দেবে। এবং আমি চাই তোমাদের সাকসেস সব দিক দিয়ে আসুক, কাজের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, সবকিছু দিকেও ভোগো, তাহলে তাড়াতাড়ি যেন সেখান থেকে বেরিয়ে এসো। যদি কারোর কিছু সমস্যা হয়ে থাকে অর্থনৈতিক দিকটা, সেটা যেন স্টেবিলিটি আসে। আর সম্পর্কের জায়গা তো তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন তোমরা কাটিয়ে বেরিয়ে আসতে পারো। তো ব্লেসিং সবসময়তেই ক্লেম করবে। চলো দেখে নেবো চার্ম কি বলছে। আজকে আমার হাতে চার্ম এলেই না।
চলো যেটুকু এসেছে সেটুকুই নেব। একটা হচ্ছে দেখো তোমরা একটা জুটি, ওখানে বুঝতে পেরেছো সোল কানেকশনে কার্ড এসছে। এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং, এখানে প্রচুর প্যাশনেট এনার্জি, ঠিক আছে, এখানে কারোর রুট চক্র খুব মানে স্ট্রং, এবং তোমাদের যে বন্ডিংটা সেটাও খুব স্ট্রং। কারণ দুজনে যদি মূলাধার চক্র খুব ব্যালেন্স হয় তো সেখানে অতি অবশ্যই এই সম্পর্কের শেকড়টা খুব স্ট্রং, স্ট্রং রুট কোনো কানেকশন হবে যেটা ভেঙে যাওয়ার তো হবে না। সাময়িক ঝড়ঝাপটা ফেস করলেও তোমরা আবার ঠিক করে নেবে। এখানে খুব শীঘ্রই তোমাদের কিছু ব্লেসিং আসছে তোমাদের জীবনে, হ্যাঁ, স্টেবিলিটিও আসছে। আর এটা কিন্তু লং টার্ম সম্পর্ক, যে সম্পর্কটা তোমাদের থাকবে, ভাঙবে না, কিন্তু একটু ধীর গতিতে এগোবে। সে এগোক, হুড়মুড় করে এগিয়ে ভেঙে যাওয়ার থেকে ধীর গতিতে এগো, কিন্তু যেন এগোয়। নাম্বার 5 একটু দেখে নিও, তোমাদের কিছু না কিছু ভাবে হেল্প করবে। আজকে তোমার পার্টনারের সকালে এনার্জি কিন্তু যথেষ্ট ভালো, হ্যাঁ, কিন্তু একটা কার্ড আমাকে একটু ডিস্টার্ব করে দিল। এখানে যখন দেখলাম যে কেউ কারোর আহ চোখটাকে ধরে রেখেছে, তো ডেফিনেটলি কেউ চাইছে না যে সত্যিটা সামনে আসুক। আর কেউ কারোর থ্রোট চক্রটাকে ব্লক করে রেখেছে, সে চায় না তোমাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশন ও কানেকশন থাক, কারণ যেই কথা বলবে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আগে তো ওটাকেই আটকাতে হয়, যাওয়া আসা বন্ধ করতে গেলে ব্রিজ ভাঙতে হয়। তো ঠিক সেরকম ভাবে সে সম্পর্কে হোক বা থ্রিলির জগতেই হোক না কেন, যখনই দেখবে কেউ চায় যে তোমাদের দুজনের মধ্যে কিছু সমস্যা আসুক, আগে সে চাইবে যোগাযোগ বন্ধ হোক। যোগাযোগ বন্ধ হলেই আস্তে আস্তে সেই কানেকশন ঠিক ডিটোরিয়েট করতে করতে একটা সময় আর যোগাযোগ থাকবেই না। তো এখানে সেরকম কিছু হয়েছে, ঠিক আছে, সেটা কোনো তোমার নজর দোষের জন্যই হোক বা কিছু স্পেল হয়ে থাকুক, বা এমন করে ব্রেন ওয়াশ হয়ে যাক, বা কিছু না কিছু তো হয়েছে যেখান থেকে একটা মানুষকে দেখতেও দিচ্ছে না, বলতেও দিচ্ছে না, কারণ জানে যে দেখলেই বা বললেই সামনে আসবে সত্যিটা। তো সেটা তোমরা একটু দেখে নাও। তার সাথে এটাই বলবো যে যতটা পজিটিভিটি আছে নাও, নেগেটিভিটি গুলোকে রিলিজ করো, তোমাদের সম্পর্ক একটু একে অপরকে সাপোর্ট করো, চেষ্টা করো কমিউনিকেশন করার, দেখবে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যদি দুজনেই চাও অতি অবশ্যই। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।